হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আমার এই ভ্লগটি দেখার জন্য সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ট্রেন্থাম মঙ্কি ফরেস্ট। আমরা উইকেন্ডে একটা ডে ট্রিপে গিয়েছিলাম ট্রেন্থাম মঙ্কি ফরেস্টে। তো এই মঙ্কি ফরেস্টটা স্টক অ্যান্ড ট্রেন্টে অবস্থিত। আমি বার্মিংহামে থাকি। আমার বার্মিংহাম থেকে এখানে যেতে প্রায় 50 মিনিটের মতো লেগে যায়। অনেক সুন্দর একটা জায়গা। যারা নেচার পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। তো এটা নেচার এবং ওয়াইল্ড এরিয়া। অনেক বড় একটা জায়গা নিয়ে এই জিনিসটা। তো অনেকেই জানে না, অনেকের আইডিয়া নেই, অবশ্য আমারও ছিল না। আমি রিসেন্টলি শুনেছি আমার একজনের কাছ থেকে যে এরকম আমাদের কাছে এত সুন্দর একটা জায়গা আছে, বাট আমি যাইনি। তো আজকে আমি প্রথমবার যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আমি কিন্তু অনেক এনজয় করেছি, আমার কিন্তু অনেক ভালো লেগেছে, কারণ আমি নেচার ভিউ এবং অ্যানিমেল পছন্দ করি। সো আমার জন্য কিন্তু পারফেক্ট ছিল। তো আপনাদেরও ভালো লাগবে। তো অবশ্যই স্কুল হলিডেতে বা যখনই সময় পান ফ্যামিলি নিয়ে ঘুরে আসার জন্য আমি রেকমেন্ড করবো এই জায়গাটা। পারফেক্ট একটা জায়গা, বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে। শুধুমাত্র বাচ্চারা না, বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও এখানে অনেক এনজয় করে। এবার আমি আপনাদেরকে টিকিট সম্বন্ধে ধারণা দিচ্ছি। আপনারা অনলাইনে অথবা অন দ্য স্পট এসে টিকিট কাটার ব্যবস্থা আছে। তো অনলাইনে যখন টিকিট কাটা হবে, তো অনলাইনে টিকিট প্রাইস হচ্ছে £9 ফর অ্যাডাল্ট, আর চিলড্রেনের জন্য হচ্ছে £7। আর যদি আপনারা অন দ্য স্পট কাটেন এখানে এসে, তাহলে হচ্ছে 50p ডিফারেন্স। অ্যাডাল্টের হচ্ছে 950 এবং চিলড্রেনের হচ্ছে 750। আর যারা একবার আসবে, সেকেন্ড টাইম যদি তারা আসে টিকিটটা শো করে, তাহলে তাদের জন্য ডিসকাউন্ট আছে। মেইন এন্ট্রেন্সে টিকিট শো করে ঢোকার পর এই যে জায়গাটা অনেক বিশাল বড় একটা খোলা জায়গা। এখানে বাচ্চাদের জন্য ছোটোখাটো পার্ক আছে, ফিল্ড আছে, এবং এখানে পিকনিকের জন্য আলাদা স্পট আছে এবং শপ আছে। তো অনেক ফ্যামিলি আসে এখানে পিকনিক করার জন্য। আর এই যে দেখছি আমার লেফট হ্যান্ড সাইডে যে ফিল্ড, এখানে ওপেন ফিল্ড একটা, এখানে পিকনিক স্পট। আর এখান থেকে ঢোকার পর কিছু দূর হেঁটে যাওয়ার পর ফরেস্টে ঢোকার জন্য এন্ট্রেন্স। কারণ যেহেতু মঙ্কি, তো এখানে বেরিয়ে আসার ওদের সিকিউরিটির জন্য তো এরকম ব্যবস্থা রাখা হয়েছে। তো ওদের বেশ খানিকটা ভিতরে হেঁটে যেতে হয়, ওখানে গেলে আর কি মঙ্কি দেখা যায়। তো আমরা যাচ্ছিলাম হেঁটে মেইন ফরেস্টের দিকে। আর আমরা প্রায় 3টা ফ্যামিলি যাচ্ছিলাম, অনেকগুলো বাচ্চা টাচ্চা ছিল আমাদের সাথে, এবং বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। ফরেস্টে ঢোকার জন্য যে গেটটা, এই গেটটাতে ঢোকার আগে কিছুক্ষণ ওয়েট করতে হয়। ওরা একটা ভিডিও প্লে করে, এই ভিডিওটা শুনতে হয়। এখানকার ফরেস্টের নিয়মকানুন সম্পর্কে সব কিছু বলে। এর ভিতরে কোনো খাবার অ্যালাউড না, কোনো স্মোকিং অ্যালাউড না। একদমই রেস্ট্রিক্টেড খাবারের বেলা, হাতে কোনো খাবার থাকতে পারবে না। তা না হলে, যেহেতু মঙ্কিরা ওপেন থাকে, ঘুরোঘুরি করে, তো কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য ওরা অনেক স্ট্রিক্টলি এই নিয়ম করেছে। আর গেটটাও ছিল অনেক সিকিউরিটি, যাতে মঙ্কিরা বেরিয়ে না আসতে পারে। তো আমরা হেঁটে যাচ্ছিলাম ভিতরের দিকে আরও। আর আশেপাশে আমার রাইট লেফট সব দিকে আর কি ঘন জঙ্গল ছিল, অনেক সবুজে সবুজ ছিল। ঢুকলে আর কি মানে মনে হচ্ছে প্রকৃতির এত কাছে চলে আসছি। অনেক ভালো লেগেছে নেচারের ভিউটা, এবং ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল। এত বেশি গরম ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো এই জন্য ভালো লেগেছে। আর এই জায়গাটা হচ্ছে একটু পাহাড়ি এলাকা, যত বেশি ভিতরে যাবেন তত বেশি আর কি উপরে উঠতে থাকবেন। তো একটু হাঁটতে কষ্ট হয়ে যায়, তো বাচ্চাদের যখন যাবে তখন পুশ চেয়ার আর কি পুশ করাতে একটু হয়ে যায়। ফরেস্টের ভিতরেও অনেক বেশি সিকিউরিটি ছিল। এখানে এখানকার যারা কাজ করে তারা ইয়েলো জ্যাকেট পরা ছিল, যাতে করে খুব সহজে ওদেরকে চেনা যায়। তারা সার্বক্ষণিকভাবে এখানকার হাঁটাহাঁটি ঘুরে করতে থাকে, যাতে করে কোনো ধরনের প্রবলেম হলে ওরা এসে সেভ করতে পারে। আর এখানকার তো অবশ্যই, যদি কারো হাতে কোনো, আগেই বলেছি, খাবার একদম রেস্ট্রিক্টেড। কারণ দেখতে পাচ্ছেন মাঙ্কিরা ওপেন ঘোরাঘুরি করছে, তো এতে করে আমাদের নিজেদের উপরেও অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো এই জন্য আর কি খাবার জিনিসটা একদমই অ্যালাউড না। তো যারা বাচ্চাদের নিয়ে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, বাচ্চাদেরকে আগে আর কি মেইন ফরেস্টে ঢোকার আগে যে জায়গাটা ওপেন, তো ওখানে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে একদম নিয়ে ঢুকিয়ে যেতে পারেন, যাতে করে, কারণ অনেক সময় হাঁটতে হয়, বাচ্চারা কিছু দূর হাঁটার পরে টায়ার্ড হয়ে যায়, তো ওদের ক্ষুধাও লেগে যায়।
আমার এই ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদেরকে মাঙ্কি ফরেস্ট নিয়ে একটা ধারণা দিতে চেয়েছি। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। সামনে অনেক কিছু আছে দেখার, না দেখলে কিন্তু মিস করবেন আপনারা, আমি আগেই বলছি। আমি হাঁটছিলাম আর মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করছিলাম যে আল্লাহ কাছে অনেক 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 শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে এবং আল্লাহর এত সুন্দর সৃষ্টি সেগুলোকে উপভোগ করার জন্য আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছে। এত সুন্দর সৃষ্টি আল্লাহর যে আপনি কোনো দিক থেকে কোনো কিছুরই কোনো দিক থেকে খুঁত খুঁজে পাবেন না, প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর আল্লাহর। তা আলহামদুলিল্লাহ আমাদের সবারই প্রতি মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। একটা ছোট শিশু যখন জন্ম হয় দুনিয়াতে তখন সে কিছুই বুঝে না, মা তাকে আগলে রাখে বুকের মাঝে এবং যখন বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে বড় হয় আস্তে আস্তে মা তাকে সব কিছু শেখায়, দুনিয়াতে কীভাবে বাঁচতে হবে চলতে হবে সব কিছু সম্বন্ধে মা কিন্তু তার বাচ্চাটাকে শেখায়। এই যে ওটা অনুভূতি, এটা কিন্তু শুধুমাত্র মানুষের মধ্যে না, আমি এখানে এসে দেখলাম, আমি অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা বানর যখন তার বাচ্চাটাকে পিঠে করে বুকে করে রাখছে এবং বাচ্চাটাকে শেখাচ্ছে কিভাবে খেতে হয়, আর অসম্ভব সুন্দর। আমি যে জিনিসটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এবং আমার চোখে পানি চলে আসছে। একটা এই যে একটা অনুভূতি মার বাচ্চার, এই অনুভূতিটা শুধুমাত্র কিন্তু আমাদের হিউম্যানের মধ্যে না, একটি অ্যানিমেলের মধ্যেও কিন্তু আল্লাহ এই ফিলিংসটা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে দিয়েছে, আমি আবারও শুকরিয়া আদায় করছি। তো আজকে অনেক বেশি ভিজিটার ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মঙ্কিদের কাণ্ড কারখানা। তো আশা করি আমার ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, সবাই আমার সাথেই থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে থাকেন। তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন মঙ্কি ফরেস্ট। Stoke gets poster ads in the box by the jungle shop. Every month we have a prize draw with the lucky winner receiving a cuddly toy Barbary macaque. My name is Grace and I'd like to introduce you to the Barbary macaques who call this 60-acre forest home. I will be feeding them in a minute, but first I'd like to tell you a little bit about them. Barbary macaques are a fascinating and unique species. We don't have any native primates living in the UK, but Barbary macaques originate from Morocco and Algeria in North Africa, so in terms of distance, they are actually the closest wild primate to us. In fact, Barbary macaques once lived all over Europe, even here in England, up until about 300,000 years ago. Today, they're highly endangered species with fewer than 8,000 surviving in the wild. Their population has decreased by more than 50% in the past 30 years, and if this continues, then soon there'll be no Barbary macaques left in the wild at all. The biggest problem is the destruction of their natural habitat of cedar and oak forests. Two main trees are being cut down, and the monkeys are forced to compete for food with livestock grazing on the same plants as them. Another problem is the illegal trade of baby monkeys. Every year in Morocco, babies are taken away from their mothers and sold illegally as pets, most of them within Europe. To ensure their survival, the Barbary macaques need our help to stop the illegal trade of babies and to protect their habitat. Just by being here today, you are helping the wild Barbary macaques, as Monkey Forest supports a number of conservation projects within North Africa. I'm now going to put some food out. I'll tell you more about the monkeys in a few minutes. We have got some of their favourites today. We have got some bananas, some kale, some oranges, apples and grapes. You'll see me scattering some wheat grain and sunflower seeds through. ওনারা অধীর আগ্রহে বসে আছে খাবার জন্য, ওনারা বুঝে গিয়েছে যে এখন ওদের খাবার টাইম। ফরেস্টের নিয়ম অনুযায়ী প্রত্যেক 2 ঘন্টায় ওদেরকে খাবার সরবরাহ করা হয় এবং প্রতিটা ফিডিং এরিয়া ভাগ করে দেওয়া আছে। খাবার সময় হলে ওয়ার্কাররা যায় ওখানে গিয়ে ওদেরকে খাবার দেয়। খাবার দেওয়ার সাথে সাথে ওরা কার আগে কে নিবে তাদের পছন্দ মতো
monkeys have a varied diet. Every morning we feed them a range of fruits, vegetables, grains and seeds. But what's great about living here is that the monkeys are free to feed on whatever they find throughout the vegetation. This includes grass, leaves, invertebrates and berries, and when they're available, they enjoy eating beech nuts and acorns. In the wild, they would sometimes even catch and eat scorpions, which they have to do very skillfully. You may be wondering what happens to our monkeys in the winter. Our monkeys do not need any indoor enclosures, but live freely outdoors at Trentham all year round. They originate from the mountainous regions of Morocco and Algeria, where the summers are hot and the winter temperatures can drop as low as -15 degrees Celsius, so climate is similar to here. They have a number of adaptations to this climate. In the winter, they grow a long, thick coat to help protect them from the cold temperatures, and in the spring, they molt and grow a short summer coat to help cope with the hotter temperatures. Lots of our monkeys in the feeding area have completely molted now, or otherwise they are looking a little bit patchy in places. Another adaptation is that all baby Barbary macaques are born in spring and early summer. At this time of year, there's plenty of food available for the mums to produce milk, and the babies have plenty of time to grow just before their first winter. This year, we have had 9 new babies, we have had 6 boys and 3 girls, and hopefully you'll be able to see them playing during your visit. So in the feeding area at the moment, could you point to who you think is the youngest monkey? Might be a little bit easy this time. So, if you're pointing just to my right, you would be correct. This is one of this year's little babies. It's one of our little boys, and he's about 2.5 months old. So females are fully grown at 6, whereas males are fully grown at 8. Except from the mum of the baby just over there, the rest of the monkeys in the feeding area are actually males. So it's easy to tell the difference when they are fully grown. Males are larger, weighing around 17 kilograms, whereas females weigh about 13 kilograms. Another difference is that females have a big swelling on their bottoms. Of all the 140 monkeys in the forest, our oldest is a 31-year-old female. This is an exceptional age for Barbary macaques, as this is equivalent to being over 100 in human years. She does live in this family, but she's not out at the moment, but if she does pop out during the talk, I will point her out. Exciting part of your visit today is that you'll be able to see the monkeys behaving as they would in the wild. We are a research centre, and thanks to the work conducted in our parks, we now know a huge amount about Barbary macaque behaviour. One behaviour you might be lucky enough to see today is the males taking care of the babies. Males will carry, groom and protect babies, sometimes from the first days of their lives, which is quite rare within primates. Even more surprising is that the males will sometimes even borrow the babies from the mothers to help socialise with other males in the group. During your visit, you may have seen one monkey chasing another. This is to do with rank order, with the lower ranking monkey having to show respect to the higher ranking monkey. It's easy to explain the hierarchy if we imagine a ladder with lots of rungs on it, and each monkey has between one ladder from the top to the bottom. But who do we think is the chief at the top of the hierarchy? Do we think it's a male or do we think it's a female? So I'd like to have a show of hands, please. Who thinks the chief is always a female? Got a few hands. And who thinks it's a male? I got a few more hands there. A lot of you are going towards male. So in Barbary macaques, the chief is always a male. So congratulations if you did say that. The way they achieve their rank is really interesting and very different for males and females. Adult males, you may be surprised to hear, their rank is not necessarily determined on size or strength. They achieve their rank by making alliances with other males in the group. Females, however, their rank is passed down from mother to daughter, from generation to generation. The mother will then support her daughter in conflicts, so the other monkeys around them understands that she holds the rank just below her mother. So if we take our little baby that's just behind me, if it was a girl, we already know their future social position, but as it is a boy, we cannot predict this, as this is in his own hands. Who knows, one day he could become the chief. Well, thank you for listening to your introduction to the Barbary macaques. Would anyone like to ask any questions? Anything at all about the monkeys of the park? Well, if you'd like any more information, feel free to ask myself or one of the other guides along the path. Again, thank you for listening and enjoy your day at the wonderful Trentham Estate.
কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটা? আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি। আপনারা কি দেখেছেন পুরো ভিডিও? যদি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম পুরো ফরেস্টটা ঘুরতে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। অনেক বেশি হেঁটেছি, অনেক এনজয় করেছি, সাথে অনেক বেশি টায়ার্ডও ছিলাম। বাচ্চারা তো পুরো টায়ার্ড হয়ে গিয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো আশা করি আপনারা আজকে আমার এই ভিডিওটা এনজয় করেছেন। আমি চেষ্টা করেছি আমার এই ভ্লগটির মাধ্যমে আপনাদেরকে পুরো মঙ্কি ফরেস্ট সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। তো যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবে আমার সাথে থাকবেন। যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনেক 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 কথা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।